নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই সুইট হোম ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দিনটি হচ্ছে মঙ্গলবার, আর আজকে মিষ্টুর স্কুলে না ফাইনাল স্পোর্টস ডে, আর সেখানে মিষ্টুর একটা ছোট্ট পারফরমেন্স আছে। তাই সকাল সকাল উঠে পড়ে রান্নাও সেরে নিয়েছি, কারণ মিষ্টুকে নিয়ে যাব ওরই স্কুলে। চলুন, আর এত ঠান্ডা লেগেছে না, কি আর বলবো, কিছুতেই সারতে চাইছে না। তাই একটু সকালবেলা আদা দিয়ে জম্পেশ করে চা নিয়ে বসলাম। তারপরেই মা মেয়ে তৈরি হয়ে বেরোবো আর যাব মিষ্টুর স্কুলে। চলুন তবে, চলে এসেছি মিষ্টুর স্কুলে। আর আজকে আমরা এসেছি সেন্ট স্টিফেন্স দমদমেরই মেন বিল্ডিংটাতে। আর ওদের এই বিল্ডিংয়ের না গ্রাউন্ডটা ভীষণ বড়, মানে বছরের এই ধরুন ফাইনাল স্পোর্টস ডে বা ক্রিসমাসের যে অনুষ্ঠানটি হয় সেটি কিন্তু ওদের এই মেন বিল্ডিংয়েই হয়। দেখুন, বিশাল বড় জায়গা। আর এই দেখুন, ওদের এখানে পারফরমেন্স শুরু হয়ে গেছে, মানে খেলা শুরু হওয়ার আগে ওদের এই ছোট্ট একটা পারফরমেন্স ছিল। আজকে কিন্তু বিশাল হাওয়া চারিদিকে, জানেন তো, বেশ ঠান্ডাও পড়েছে। আর আমরা যেখানে বসে আছি গোটা মাঠটার চারিদিকে না গাছে ভর্তি, খুব ভালোও লাগছে, কিন্তু আবার বেশ ঠান্ডাও লাগছে। তবে কি জানেন তো, আমি না ওদেরকে যত দেখি আমি ঠিক যেন আমার নিজের স্কুল জীবনে ফিরে যাই। আমার খুব ভালো লাগে জানেন তো, ওদেরকে দেখি আর আমিও ভীষণ এনজয়ও করি। সত্যিই তো, আমার কি মনে হয় বলুন তো, জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে এই স্কুল জীবন। এই স্কুল জীবনটা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। তাই মিষ্টুকে আমি সব সময় বলি যে স্কুল ডেগুলো সুন্দর করে উপভোগ করো, কারণ এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না। তখন তুমি যতই পেছনের দিকে ঘুরে তাকাও না কেন, ভীষণভাবে মিস করবে, ঠিক যেমন আমি মিস করি। চলুন, এদিকে তো ওরা খুব সুন্দর করে পারফরমেন্স করছে, আর ওদের পারফরমেন্সটি হয়ে গেলেই শুরু হবে আজকের প্রতিযোগিতা। কি মিষ্টি লাগছে দেখুন সকলকে। আরেকটা জিনিস বলি, এই যে ওরা সাদা ড্রেসের উপর যে কোমরের লাল বেলটা দেখছেন না, এটা কিন্তু আমরা প্রত্যেক মায়েরাই বানিয়েছি মেয়েদের জন্য। গতকাল রাত্রে আমি তৈরি করেছি মিষ্টুর জন্য, আর একটা দারুণ অভিজ্ঞতাও হয়েছে, কারণ এইসব জিনিস তৈরি করার একটা মজা আছে। এদিকে মিষ্টুদের পারফরমেন্স হয়ে গেছে, তারপরেই শুরু হয়ে গেছে আজকের ফাইনাল স্পোর্টস। এই দেখুন কারা দাঁড়িয়ে পড়েছে দেখেছেন, মানে এই স্কুলের সব থেকে ছোট ছোট ক্ষুদে সদস্যরা, ছোট্ট ছোট্ট কালারফুল টর্টোয়েজ। কি মিষ্টি লাগছে দেখুন দেখতে। আর না ওদেরকে দেখে আমিও আর চোখ ফেরাতে পারছি না, তাই বাড়িতে যাওয়ার যতই তাড়া থাকুক, সব তাড়াকে উপেক্ষা করে আমি দাঁড়িয়ে পড়লাম আর একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এই দেখুন শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। ও মা, কি মিষ্টি লাগছে, দারুণ লাগছে, এক দারুণ অনুভূতি কিন্তু। আর আমার মনে পড়ে গেল মিষ্টু যখন প্রি নার্সারিতে ছিল, তখন ওদের আবার হয়েছিল বাটারফ্লাই রেস। চলুন, এবার না বেরিয়ে পড়েছি, কারণ অলরেডি 10:30 বাজে, আর বাড়িতে ফিরতে হবে, কারণ দেবাশিস আবার অফিসে বেরোবে। আর যখনই আমি ওদের স্কুলে আসি, তখনই কিন্তু আমার চোখটি আটকে যায় ঠিক ওদের এই সবুজে ঘেরা বাগানে। কি সুন্দর দেখুন, খুব সুন্দর গোছালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওদের এই মেন বিল্ডিংটা না বিশাল বড়। সামনের বছর তো মিষ্টু এই স্কুলেই চলে আসছে। আসলে ওয়েসলিতে ক্লাস 4 পর্যন্তই লাস্ট, এরপর চলে আসবে মিষ্টু এই মেন বিল্ডিংয়ে। আর বেরোনোর আগে সকলকে একসাথে নিয়ে একটা সুন্দর করে ছবিও তুলে নিলাম, আর তার পাশাপাশি ম্যামের সাথেও একটা সুন্দর করে ছবিও নিয়ে নিলাম। এই ম্যামের কোরিওগ্রাফিতেই আজকে ওরা পারফরমেন্স করলো। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর হয়েছিল পারফরমেন্সটি। আর চলে এসেছি বাড়িতে, ফ্রেশ হয়েই তারপর একটু বংশীধারীকে পুজো দিয়ে নিলাম, দুপুরের ভোগও দিয়ে দিয়েছি। আর আপনারা সকলেই আমার গোপু সোনাকে দেখতে খুব ভালোবাসেন, তাই চেষ্টা করি আমার প্রতিদিনের ভিডিওতে আমার গোপু সোনাকে একটু দেখাবার। এই দেখুন আমার রাজরাজেশ্বর, আমার বংশীধারী।
চলুন তবে, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আবার একটু বিকেলের দিকে বেরোবো। এই যে চলে এসেছি আমরা চলে এসেছি একটু আমার চোখ দুটোকে দেখাতে। আসলে বেশ কয়েকদিন ধরেই না ভীষণ প্রবলেম হচ্ছিল, জানেন তো। তা ডাক্তারবাবুর কাছে আগের দিন গিয়েছিলাম, তা উনি চোখের পাওয়ারও দিয়েছেন। আবার কি অবাক জানেন তো, দূরের পাওয়ার না, আমার এসছে কাছের। এই দেখুন, খুব সামান্যই, কিন্তু কি বলুন তো, মেয়েকে পড়াতে একটু কষ্টই হচ্ছে। লেখা টেখাগুলো না কয়েকদিন ধরে দেখতেও খুব কষ্ট হচ্ছে, আর ক্রমাগত মাথাটাও টিকটিক টিকটিক করে যন্ত্রণাও করে যাচ্ছে। তাই ভাবলাম দেরি না করে চশমাটা বানিয়েই নিই। চলুন, এই দেখুন নিয়েও নিয়েছি চশমা। আসলে দুদিন আগেই বানাতে দিয়ে গেছিলাম, তা আজকে সেটি এসে নিয়ে নিলাম। একদিনে একই সাথে কত কাজ পড়ে যায় সত্যি। সকালে গেলাম স্কুলে, এখন আবার এলাম বাইরে। আসলে ওর বাবাও নিয়ে গেলে হতো, কিন্তু ভাবলাম যে না, নিজেই যাই। কেমন বানালো, পাওয়ারটি ঠিকঠাক লাগছে নাকি একবার নিজে পড়ে দেখেও নিই, আর আরেকবার পারলে ডক্টরকে দেখিয়েও আসি। চলুন, অনেক দিন ধরে একটি কাজ পেন্ডিং ছিল, জানেন তো, এই চোখ দেখানো। আসলে মিষ্টুর বাবারও চোখের প্রবলেম, আমারও বেশ কয়েকদিন ধরে চোখের প্রবলেম হচ্ছে। আজ সেটি যেন সম্পূর্ণ হলো। আজ ডক্টর দেখিয়ে চশমা আনাতে যেন শান্তি পেলাম। আর এদিকে এতটুকুও বাড়িতে এসে বিশ্রাম করিনি, চলে এসেছি রাতে ডিনারের জোগাড় করতে। কারণ ওই যে বললাম না, সকালে আজকে আবার স্কুলে গিয়েছিলাম, তো কোনো রকম একটু রান্না করে তাই ভাবলাম রাতের জন্য আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিই। এবার শীতে এই প্রথম আমরা বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। আসলে কি বলুন তো, লুচিটা প্রায় হয়ে যায়, কিন্তু এই পুর ভরা কচুরি কিন্তু আমাদের খুব কমই হয়। তাই ভাবলাম অনেকগুলো কড়াইশুঁটিও এনেছে মিষ্টুর বাবা, নষ্ট করে আর লাভ নেই। তো আজকে সেটিকে দিয়েই পুর বানিয়ে রেখেছি, আর তাই দিয়ে এখন একটু কচুরি করে নিই। আর কড়াইশুঁটির কচুরির সাথে করে নিয়েছি বেশ ঝালঝাল করে আলুর দম। তো আলুর দমের সাথে কচুরি মন্দ লাগবে না বলুন। আর আমি না কখনো কড়াইশুঁটি ফ্রোজেন করে রাখিনি, তবে এবার থেকে না আমি ভাবছি কড়াইশুঁটির সিজন তো শেষ হয়ে আসছে, কিছুটা কড়াইশুঁটিও ফ্রোজেন করে রেখে দেবো, যাতে মাঝে মধ্যেই এরকম একটু বানাতে পারি। আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আসলে আমি কি করেছি জানেন তো, পুর আর ময়দা একসাথে মেখে নিয়েছি। তার জন্য না ফটাফট লুচিটা বেলেও নিচ্ছি আর ভাজাও হয়ে যাচ্ছে। আমি না আবার ওই ময়দার লেচির মধ্যে আলাদা করে পুর ভরে বেলতে পারি না, হয় ফেটে যায়, আর না হয় যখন আমি কড়াইতে দেব, ঠিক যে করেই হোক ও পুরো পুরটা বেরিয়ে গিয়ে তেলটা পুরো পুড়ে যায়। বহুবার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তাই আজকে মিষ্টুর বাবা বলল, ওরকম আলাদা করে পুর ভরে লাভ নেই, তুমি একসাথে কড়াইশুঁটিটাকে ময়দার সাথে মেখে নাও মশলা দিয়ে। উমা, সেইভাবেই করলাম, দেখলাম দারুণ হচ্ছে। আর লুচি ভাজতে ভাজতে একটা দুটো টেস্টও করে দেখলাম, ভালোই লাগছে, মন্দ হয়নি জানেন তো। চলুন, কথা বলতে বলতে এদিকে আমার প্রত্যেকটা লুচি ভাজাও হয়ে গেছে, আর এদিকে বেড়েও ফেলি ডিনারটি। 3টি প্লেট নিয়ে নিয়েছি, আর এই যে সেই আলুর দম, ঝাল ঝাল করে একটু আলুর দম করে নিয়েছি। তারপর সাজিয়ে নিই আমাদের এই আজকের কড়াইশুঁটির কচুরি, আর তারপর সেরে নিই ডিনারটি। চলুন তবে, ডিনার প্লেটটি সাজিয়ে নিয়েছি, আর এবার চটপট করে আমরা সবাই ডিনারটি সেরে নিই। আর এই দেখুন, এই হচ্ছে আজকে আমাদের ডিনারের প্লেট, আলুর দম আর কচুরি। তবে হ্যাঁ, সাথে মিষ্টি হলে মন্দ হতো না, কিন্তু আজকে এত তাড়াহুড়োয় কোনো রকম মিষ্টি আনা হয়নি। চলুন তবে, আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই থাক। দেখা হবে তাহলে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে। আর পুরো ব্লগটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন, আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে।